হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের কার্ড দিয়ে সহজে হিসাব করি এর অন্তর্গত লিচু ভর্তি কত ঝুড়ি। প্রথম উদাহরণে দেওয়া আছে একটি ঝুড়িতে 13,220টি লিচু আছে। এই রকম 5টি ঝুড়িতে কতগুলি লিচু আছে। একটি ঝুড়িতে লিচু আছে 13,220টি, তাহলে 5টি ঝুড়িতে কত লিচু আছে সেটি বের করার জন্য 13,220কে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে 5 শূন্যে 0, 5 দুয়ে 10-এর 0, 1 থাকবে। 5 দুয়ে 10 আর 1 ছিল, সেই 1টা যোগ করলে হবে 11, 11-র 1 থাকবে। 5 3-এ 15 আর 1 16, 16 6, হাতে 1, 5 1-এ 5 আর 1 যোগ করলে হবে 6, অর্থাৎ 66,100টি লিচু। তাহলে 5টি ঝুড়িতে লিচু আছে 66,100টি। এরপরে 2 নম্বর অঙ্কে দেওয়া আছে একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে। এরকম 7টি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে। তাহলে একটি ঝুড়িতে আছে 12,335টি, 7টি ঝুড়িতে কত আছে সেটি বের করার জন্য 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে লিখে নেব একটি ঝুড়িতে কতগুলো পান পাতা আছে। একটি ঝুড়িতে পান পাতা আছে। তাহলে একটি ঝুড়িতে আছে 12,335টি। তাহলে 7টি ঝুড়িতে কতগুলো আছে বের করার জন্য 7 দিয়ে গুণ করতে হবে। গুণ 7, 7 দিয়ে গুণ করলে 7 5-এ 35-এর 5, হাতে থাকবে 3, 7 3-এ 21 আর 3 24-এর 4, হাতে থাকবে 2, 7 3-এ 21 আর 2 যোগ করলে হবে 23, 23-এর 3, হাতে থাকবে 2, 7 2 14 আর 2 যোগ করলে হবে 16 6, হাতে থাকবে 1, 7 1-এ 7 আর 1 যোগ করলে হবে 8, অর্থাৎ 86,345টি। তাহলে উত্তর লিখে নেব, অতএব 7টি ঝুড়িতে পান পাতা আছে। তাহলে 7টি ঝুড়িতে আছে 86,345টি। এরপরে 3 নম্বর অঙ্কে দেওয়া আছে একটি ট্রাক 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায়। এরকম 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে। তাহলে একটি ট্রাকে যায় 8,201টি আনারস, 12টি ট্রাকে যাবে, 12 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 8,201 গুণ 12। এর আগে 2-এর দাগের অঙ্কে আমরা একটি অঙ্ক দিয়ে গুণ করেছি, এখানে দুটো অঙ্ক আছে। তাহলে দুটো অঙ্ক দিয়ে গুণ করার জন্য এটিকে স্থানীয় মানে বিস্তার করে লিখে নেব। তাহলে 12কে স্থানীয় মানে বিস্তার করলে হবে 12-র দশকের ঘরে রয়েছে 1, 1-এর স্থানীয় মান 1 আর 0 অর্থাৎ 10, আর 2-এর স্থানীয় মান হচ্ছে 2। তাহলে প্রথমে 2 দিয়ে গুণ করব, তারপরে একে 10 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে 2 1-এ 2, 2 0 0, 2 2-এ 4, 2 8-এ 16। এরপরে আমরা 8,201কে 10 দিয়ে গুণ করব। তাহলে 10 দিয়ে গুণ করলে এখানে একটা 0 রয়েছে, তাহলে 0 একটা এখানে বসবে। এরপরে 1 দিয়ে গুণ করব, তাহলে 1 1-এ 1, 1 0 0, 1 2-এ 2, 1 8-এ 8। এরপরে যোগ করে নেব, তাহলে 2 আর 0 যোগ করলে 2,
এক আর শূন্য যোগ করলে 1, শূন্য আর 4 যোগ করলে 4, 2 আর 6 যোগ করলে 6 এর পর 7, 8, 8 আর 1 যোগ করলে 9। তাহলে 98,412টি আনারস। এরপরে 4 নম্বর অঙ্কে দেওয়া আছে একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। দুটি মোটর বাইকের দাম কত? তাহলে দুটি মোটর বাইকের দাম বের করতে হলে 35,225কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে লিখে নেব একটি মোটর বাইকের দাম। তাহলে একটি মোটর বাইকের দাম হচ্ছে 35,225 টাকা। এখন দুটি মোটর বাইকের দাম বের করব। এর জন্য লিখে নেব দুটি মোটর বাইকের দাম। তাহলে দুটি মোটর বাইকের দাম বের করার জন্য 35,225কে 2 দিয়ে গুণ করব টাকা। তাহলে 2 দিয়ে 5কে গুণ করলে 2 5-এ 10-এর 0, হাতে থাকবে 1, 2 দিয়ে 4 আর 1 হচ্ছে 5, 2 দিয়ে 4, 2 5-এ 10-এর 0, হাতে থাকবে 1, 2 3-এ 6 আর 1 যোগ করলে হবে 7, অর্থাৎ 70,450 টাকা। তাহলে উত্তর লিখে নেব অতএব দুইটি মোটর বাইকের দাম। তাহলে দুটি মোটর বাইকের দাম হচ্ছে 70,450 টাকা। এরপরে 5 নম্বর অঙ্কে দেওয়া আছে দামোদরের তীরে এক চাষি 2,572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? তাহলে প্রথমে লিখে নেব একটি তরমুজের দাম হচ্ছে 22 টাকা। তাহলে 2,572টি তরমুজের দাম বের করব। তাহলে লিখে নেব 2,572টি তরমুজের দাম। তাহলে 2,572টি তরমুজের দাম বের করার জন্য 2,572কে 22 দিয়ে গুণ করব। প্রথমে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 2-এ 4, 2 7-এ 14, 4, হাতে থাকবে 1, 2 5-এ 10 আর 1 যোগ করলে হবে 11, 1, হাতে থাকবে 1, 2 2-এ 4 আর 1 যোগ করলে হবে 5। এরপরে 20 দিয়ে গুণ করতে হবে, কারণ এই 2-এর স্থানীয় মান হচ্ছে 2 আর 0। তাহলে 20 দিয়ে গুণ করার জন্য একটা 0 এখানে থাকবে। এবার 2 দিয়ে গুণ করব। 2 2-এ 4, 2 7-এ 14, 4, হাতে 1, 2 5-এ 10 আর 1 যোগ করলে হবে 11, 1, হাতে থাকবে 1,
2 2 4 আর 1 যোগ করলে হবে 5। এবার যোগ করে নেব। তাহলে 4 আর 0 যোগ করলে হবে 4, 4 আর 4 যোগ করলে 8, 4 আর 1 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে 6 আর 5 টাকা। তাহলে এবার উত্তর লিখে নেব। অতএব 2572টি তরমুজ বিক্রি করে চাষি 56,584 টাকা পাবেন। এরপরে 41 নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে ট্রাকে পদ্মার ইলিশ এলো। তাহলে প্রথম অঙ্কে দেওয়া আছে বাংলাদেশ থেকে 332টি ট্রাক কলকাতায় এসেছে। প্রতি ট্রাকে 235টি ইলিশ মাছের বাক্স আছে। তাহলে মোট বাক্সের সংখ্যা বের করার জন্য 332কে 235 দিয়ে গুণ করতে হবে। তাহলে 235কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে 2 এর স্থানীয় মান হবে 200, 3 এর স্থানীয় মান 3 আর 0 অর্থাৎ 30, আর 5 এর স্থানীয় মান হচ্ছে 5। তাহলে প্রথমে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করে নেব। 5 2 10 এর 0, হাতে থাকবে 1, 5 3 15 আর 1 16 6, হাতে থাকবে 1, 5 3 15 আর 1 16। এরপরে 3 এর স্থানীয় মান অর্থাৎ 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে 30 দিয়ে গুণ করার জন্য এখানে 30 এর একটা শূন্য রয়েছে, এখানে একটা শূন্য বসিয়ে দেব। এরপরে 3 দিয়ে গুণ করব। 3 2 6, 3 3 9, 3 3 9। এরপরে 2 এর স্থানীয় মান অর্থাৎ 200 দিয়ে গুণ করতে হবে। তাহলে 200 দিয়ে গুণ করার জন্য প্রথমে 200-র দুটো শূন্য রয়েছে, তাহলে দুটো শূন্য বসিয়ে দেব। তাহলে এবার 2 দিয়ে গুণ করব। 2 2 4, 2 3 6, 2 3 6। তাহলে এগুলোকে যোগ করে নেব। তাহলে 0 0 আর 0 যোগ করলে হবে 0, 6 আর 6 যোগ করলে হয় 12, 12 আর 2, হাতে থাকবে 1, 4 1 5, 5-এর সঙ্গে 9 যোগ করলে 14, 14-র সঙ্গে 6 যোগ করলে 14 6 20, 0 হাতে থাকবে 2, 6 আর 2 যোগ করলে 8, 8 আর 9 17, 17 আর 1 18 আর 8, হাতে থাকবে 1, 6 আর 1 7, অর্থাৎ 78,020টি ইলিশ মাছের বাক্স এসেছে। তাহলে দ্বিতীয় পদ্ধতি এখানে দেওয়া আছে। দ্বিতীয় পদ্ধতিতে গুণ করার সময় আমরা এগুলোকে দেখাবো না, সরাসরি এইভাবে গুণ করে দেব। এরপরে 2 নম্বর অঙ্কে দেওয়া আছে একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবীনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? তাহলে প্রথমে একটি শরৎ রচনাবলীর মূল্য লিখে নেব। একটি শরৎ রচনাবলীর মূল্য, তাহলে একটি শরৎ রচনাবলীর মূল্য হচ্ছে 425 টাকা। এবার 122টি শরৎ রচনাবলীর মূল্য বের করব। তাহলে 122টি শরৎ রচনাবলীর
মূল্য, তাহলে 122টি শরৎ রচনাবলীর মূল্য হবে 425 গুণ 122, 425 কে 122 দিয়ে গুণ করতে হবে। টাকা, তাহলে প্রথমে 2 দিয়ে গুণ করব, 2 5 10 শূন্য, হাতে 1, 2 দিয়ে 4 আর 1 যোগ করলে হবে 5, 2 4 8। এরপরে 2 এর স্থানীয় মান অর্থাৎ 20 দিয়ে গুণ করব, তাহলে 20 দিয়ে গুণ করলে 20-র একটা শূন্য রয়েছে, একটা শূন্য নিচে লিখে নেব। এরপরে 2 দিয়ে গুণ করব, 2 5 10 শূন্য, হাতে 1, 2 দিয়ে 4 আর 1 5, 2 4 8। এরপরে 1-এর স্থানীয় মান অর্থাৎ 100 দিয়ে গুণ করব, তাহলে 100-র দুটো শূন্য রয়েছে, তাহলে দুটো শূন্য শেষে লিখে নেব। এরপরে 1 দিয়ে গুণ করব, 1 5 5, 1 2 2, 1 4 4। এবার যোগ করে নেব, 0 0 যোগ করলে হবে 0, 0 আর 5 যোগ করলে হবে 5, 5 আর 5 যোগ করলে 10, 10 আর 8 যোগ করলে 18-র 8, হাতে 1, 8 আর 2 যোগ করলে 10 আর 1 11-র 1, হাতে থাকবে 1, 4 আর 1 যোগ করলে হবে 5, অর্থাৎ 51,850 টাকা। তাহলে এবার উত্তর লিখে নেব। অতএব রবিনবাবু মোট 51,850 টাকা খরচ করবেন। এরপরে 42 নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে কেনা বেচা। প্রথমে 1 নম্বর অঙ্কে দেওয়া আছে, এক দোকানি 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন, প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন? তাহলে একটি শাড়ির দাম হচ্ছে 375 টাকা, 75টি শাড়ির দাম হবে 375 গুণ 75। এখানে দ্বিতীয় পদ্ধতিতে গুণটা করে দেওয়া আছে, প্রথম পদ্ধতিতে আমরা গুণটা করে নেব। তাহলে প্রথমে 75কে স্থানীয় মানে বিস্তার করলে হবে 70 যোগ 5, কারণ 7-এর স্থানীয় মান হচ্ছে 7 আর 0 অর্থাৎ 70, আর 5-এর স্থানীয় মান 5। তাহলে প্রথমে 375কে 5 দিয়ে গুণ করা হবে, এরপরে 375কে 70 দিয়ে গুণ করা হবে। তাহলে প্রথমে 5 দিয়ে গুণ করে নেব, 5 5 25-এর 5, হাতে 2, 5 7 35 আর 2 যোগ করলে হবে 37-এর 7, হাতে 3, 5 3 15 আর 3 যোগ করলে হবে 18। এরপরে 70 দিয়ে গুণ করতে হবে, তাহলে 70-এর একটা শূন্য রয়েছে, তাহলে একটা শূন্য নিচে বসিয়ে দেব। এরপরে 7 দিয়ে গুণ করে নেব, 7 5 35-এর 5, হাতে 3, 7 7 49 আর 3 যোগ করলে 52, 52-র 2, হাতে 5, 7 3 21 আর 5 হবে 26। তাহলে এবার যোগ করে নেব, 5 আর 0 যোগ করলে 5, 7 আর 5 যোগ করলে 7 5 12-র 2, হাতে 1, 8 আর 2 যোগ করলে 10 আর 1 11-র 1, হাতে 1, 6 1 7 আর 1 8 2, অর্থাৎ 28,125 টাকা। এরপরে তিনি প্রতিটি শাড়ি বিক্রি করেন 425 টাকায়, অর্থাৎ একটি শাড়ির দাম হচ্ছে 425 টাকা। তাহলে 75টি শাড়ি বিক্রি করে পাবে 425 গুণ 75। তাহলে গুণটা করে নেব, দ্বিতীয় পদ্ধতিতে আমরা গুণটা করব। তাহলে 5 5 25-এর 5, হাতে 2, 5 2 10 আর 2 যোগ করলে হবে 12, 12-র 2, হাতে 1, 4 5 20 আর 21।
এরপরে 7-এর স্থানীয় মান অর্থাৎ 70 দিয়ে গুণ করব। তাহলে 70-এর একটা শূন্য রয়েছে, শূন্যটা নিচে লিখে নেব। 7 5-এ 35-এর 5, হাতে 3, 7 2-এ 14 আর 3 যোগ করলে হবে 17-র 7, হাতে 1, 7 4-এ 28 আর 1 যোগ করলে হবে 29, যোগ করে নেব। তাহলে যোগ করলে হবে 5 আর 0 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, 7 আর 1 যোগ করলে 8, 9 আর 2 যোগ করলে 9 পর 10, 11-র 1, হাতে থাকবে 1, 2 আর 1 যোগ করলে হবে 3 টাকা। তিনি বিক্রি করে পেয়েছেন 31,875 টাকা এবং কিনেছিলেন 28,125 টাকায়। তাহলে বিক্রি করে বেশি পেলেন 31,875 টাকা থেকে 28,125 টাকা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে নেব। 5 থেকে 5 বিয়োগ করলে 0, 7 থেকে 2 বিয়োগ করলে 2-এর পর 3 4 5 6 7 অর্থাৎ 5, 8 থেকে 1 বিয়োগ করলে 1-এর পর 2 3 4 5 6 7 8 অর্থাৎ 7, এখানে 1 আছে, এখানে 8, তাহলে 1 8-এর থেকে ছোট, তার জন্য এখান থেকে 1 নেব। এখানে 1 নিলে হবে 11, এখানে থাকবে 2, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে 8-এর পর 9 10 11 অর্থাৎ 3, এখানে 2 রয়েছে, 2 থেকে 2 বিয়োগ করলে 0, লিখছি না কারণ বাম দিকে শূন্যের কোনো দাম নেই, অর্থাৎ 3,750 টাকা বেশি পেলেন। এরপরে 43 নম্বর পৃষ্ঠাতে 2-এর দাগের অঙ্কে দেওয়া আছে এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। তাহলে 52টি ঘড়ি কিনতে মোট কত টাকা লেগেছে সেটি বের করে নেব। লিখে নেব, একটি ঘড়ির কেনেন 526 টাকায়। এরপরে 52টি ঘড়ি কত টাকায় কিনছেন বের করব। তাহলে 52টি ঘড়ি কেনেন, তাহলে 52টি ঘড়ি কিনবে, 526-এর সঙ্গে 52কে গুণ করতে হবে। 526 গুণ 52 টাকায়। তাহলে 526কে 52 দিয়ে গুণ করার জন্য প্রথমে 2 দিয়ে গুণ করব, কারণ 2-এর স্থানীয় মান হচ্ছে 2। তাহলে 2 6-এ 12-র 2, হাতে থাকবে 1, 2 2-এ 4 আর 1 যোগ করলে হবে 5, 2 5-এ 10। এরপরে 5-এর স্থানীয় মান অর্থাৎ 50 দিয়ে গুণ করব। তাহলে 50-এর একটা শূন্য রয়েছে, শূন্যটা নিচে লিখে নেব। এরপরে আমরা 5 দিয়ে গুণ করে নেব। 5 6-এ 30-এর 0, হাতে থাকে 3, 5 2-এ 10 আর 3 যোগ করলে হবে 13-র 3, হাতে থাকে 1, 5 5-এ 25 আর 1 যোগ করলে হবে 26। এবার যোগ করে নেব। তাহলে 2 আর 0 যোগ করলে 2, 5 আর 0 যোগ করলে 5, 3 আর 0 যোগ করলে 3, 6 আর 1 যোগ করলে 7 আর 2, অর্থাৎ 52টি ঘড়ি কিনেছেন 27,352 টাকায়। এরপরে তিনি প্রতিটি ঘড়ি বিক্রি করেন 610 টাকায়। তাহলে লিখে নেব, একটি ঘড়ি বিক্রি করেন, তাহলে একটি ঘড়ি বিক্রি করেন 610 টাকায়। এরপরে 52টি ঘড়ি কত টাকায় বিক্রি করেন সেটি বের করব। 52টি ঘড়ি বিক্রি করেন,
তাহলে 610কে 52 দিয়ে গুণ করতে হবে টাকায়। তাহলে 52 দিয়ে গুণ করার জন্য প্রথমে 2 এর স্থানীয় মান অর্থাৎ 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে 2 শূন্যে 0, 2 একে 2, 2 ছয়ে 12। এরপরে 5 এর স্থানীয় মান অর্থাৎ 5 আর 0 অর্থাৎ 50 দিয়ে গুণ করব। 50 দিয়ে গুণ করলে 50-এর একটি শূন্য রয়েছে, তাহলে একটি শূন্য নিচে লিখে নেব। এরপরে 5 দিয়ে গুণ করব, 5 শূন্যে 0, 5 একে 5, 5 ছয়ে 30। এবার যোগ করে নেব। 0 আর 0 যোগ করলে 0, 0 আর 2 যোগ করলে 2, 5 আর 2 যোগ করলে 5-এর পর 6, 7, 0 আর 1 যোগ করলে 1 আর 3, অর্থাৎ 31,720 টাকায়। তাহলে ঘড়ি বিক্রি করেছেন 31,720 টাকায় আর কিনেছেন 27,352 টাকায়। তাহলে কত টাকা বেশি পেলেন? 31,720 থেকে 27,352 বিয়োগ করতে হবে। তাহলে লিখে নেব ঘড়ি বিক্রি করে বেশি পেলেন তাহলে বিক্রি করেছেন 31,720 টাকায় আর কিনেছেন 27,352 টাকা। তাহলে বিয়োগ করব। এখানে 0 রয়েছে, নিচে 2, নিচে বড় রয়েছে, তার জন্য এখান থেকে 1 নেব। এখান থেকে 1 নিলে এখানে হবে 10 আর এখানে থাকবে 1। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে হবে 8। এখানে 1 রয়েছে, নিচে 5, অর্থাৎ উপরে ছোট রয়েছে, তাহলে এখান থেকে 1 নেব। এখান থেকে 1 নিলে এখানে হবে 11 আর এখানে হবে 6। তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে হবে 6। এখানে উপরে রয়েছে 6 আর নিচে রয়েছে 3, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে হবে 3। এখানে 1 রয়েছে, নিচে 7, অর্থাৎ নিচে বড় রয়েছে, তাহলে এখান থেকে 1 নেব। এখান থেকে 1 নিলে এখানে থাকবে 11 আর এখানে থাকবে 2। তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে 7-এর পর 8, 9, 10, 11 অর্থাৎ 4। এখানে 2 রয়েছে, 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে 4,368 টাকা। এরপরে 3 নম্বর অঙ্কে দেওয়া আছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? তাহলে 1 মাসে খরচ হচ্ছে 14,270 টাকা, 7 মাসে খরচ হবে, 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 দিয়ে গুণ করে নেব। 7 শূন্যে 0, 7 7 49, 9, হাতে থাকবে 4, 7 2 14 আর 4 যোগ করলে 18, 8, হাতে থাকবে 1, 7 4 28 আর 1 29, 9, হাতে থাকবে 2, 7 1 7 আর 2 যোগ করলে হবে 9, অর্থাৎ 99,890 টাকা। তাহলে 7 মাসের খরচ হচ্ছে 99,890 টাকা। এখানে বলা আছে 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, অর্থাৎ 7 মাসের খরচ যা হবে সেটি হবে 6 মাসের আয়। তাহলে 6 মাসের আয় হবে 99,890 টাকা। এরপরে 4 নম্বর অঙ্কে দেওয়া আছে শ্যামলবাবু
তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত? তাহলে 1 মাসে আয় হয় 11,232 টাকা, 8 মাসে কত আয় হয় সেটি বের করব। তাহলে লিখে নেব 1 মাসের আয়, তাহলে 1 মাসের আয় হচ্ছে 11,232 টাকা। এবার 8 মাসের আয় বের করব। তাহলে 8 মাসের আয়, তাহলে 8 মাসের আয় বের করার জন্য 11,232কে 8 দিয়ে গুণ করব। টাকা, তাহলে 8 দিয়ে গুণ করলে 8 2 16 6, হাতে থাকবে 1, 8 3 24 আর 1 যোগ করলে হবে 25 এর 5, হাতে থাকবে 2, 8 2 16 আর 2 যোগ করলে হবে 18 আর 8, হাতে থাকবে 1, 8 1 8 আর 1 যোগ করলে হবে 9, 8 1 8, অর্থাৎ 89,856 টাকা। তাহলে এখানে বলা আছে 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, অর্থাৎ 8 মাসের আয় সমান 9 মাসের খরচ। তাহলে 9 মাসের খরচ হবে 89,856 টাকা। তাহলে লিখে নেব অতএব 9 মাসের খরচ সমান 89,856 টাকা। এরপরে দেওয়া আছে উপর নিচে বসিয়ে গুণ করি। প্রথম অঙ্কটা করে দেওয়া আছে, এরপরে আমরা 2 নম্বর থেকে শুরু করব। 2 নম্বর অঙ্কে দেওয়া আছে 3,576কে 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে 8 দিয়ে গুণ করব। 8 6 48 এর 8, হাতে থাকবে 4, 8 7 56 আর 4 যোগ করলে হবে 60, 60 এর 0, হাতে থাকবে 6, 8 5 40 আর 6 46 এর 6, হাতে থাকবে 4, 8 3 24 আর 4 যোগ করলে হবে 28। এরপরে 1-এর স্থানীয় মান অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10-এর একটা শূন্য রয়েছে, তার জন্য নিচে একটা শূন্য লিখে নেব। এরপরে 1 দিয়ে গুণ করব। 1 6 6, 1 7 7, 1 5 5, 1 3 3। এবার যোগ করে নেব। 8 আর 0 যোগ করলে 8, 6 আর 0 যোগ করলে 6, 7 আর 6 যোগ করলে 7 6 13, 13 3, হাতে 1, 8 5 13 আর হাতের 1 14 4, হাতে 1, 3 2 5 আর 1 6। এরপরে 3 নম্বর অঙ্কে 4,008কে 22 দিয়ে গুণ করব। তাহলে 2 8 16 6, হাতে 1, 2 0 0 আর 1 যোগ করলে 1, 2 0 0, 2 4 8। এরপরে 2-এর স্থানীয় মান অর্থাৎ 20 দিয়ে গুণ করব। তাহলে 20 দিয়ে গুণ করলে 20-র একটা শূন্য রয়েছে, নিচে একটা শূন্য বসবে। 2 8 16 6, হাতে থাকে 1, 2 0 0 আর 1 যোগ করলে 1, 2 0 0, 2 4 8। এবার যোগ করে নেব। 6 আর 0 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7, 1 আর 0 যোগ করলে 1, 8 আর 0 যোগ করলে 8 আর 8। এরপরে 4 নম্বর অঙ্ক করে নেব। 4 নম্বর অঙ্কে 5,103কে 13 দিয়ে গুণ করতে হবে। প্রথমে 3-এর স্থানীয় মান অর্থাৎ 3 দিয়ে গুণ করব। 3 3 9,
তিন শূন্যে শূন্য, তিন একে তিন, তিন পাঁচে 15। এরপরে একের স্থানীয় মান অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে। 10-এর একটি শূন্য রয়েছে, তাহলে নিচে একটি শূন্য লিখে নেব। এরপরে 1 3-এ 3, 1 0 0, 1 1-এ 1, 1 5-এ 5। এবার যোগ করে নেব। 0 আর 9 যোগ করলে 9, 3 আর 0 যোগ করলে 3, 0 আর 3 যোগ করলে 3, 1 আর 5 যোগ করলে 6, 5 আর 1 যোগ করলে 6। এরপরে 5-এর দাগের অঙ্কে দেওয়া আছে 2346-কে 42 দিয়ে গুণ করতে হবে। তাহলে 42 দিয়ে গুণ করার জন্য প্রথমে 2-এর স্থানীয় মান অর্থাৎ 2 দিয়ে গুণ করব। তাহলে 2 6 12, 2 হাতে 1, 2 4 8 আর 1 9, 2 3 6, 2 2 4। এরপরে 4-এর স্থানীয় মান অর্থাৎ 40 দিয়ে গুণ করব। তাহলে 40-এর একটা শূন্য রয়েছে, একটা শূন্য নিচে লিখে নেব। এরপরে 4 দিয়ে গুণ করব। 4 6 24-এর 4, হাতে 2, 4 4 16 আর 2 যোগ করলে 18-র 8, হাতে 1, 4 3 12 আর 1 13-র 3, হাতে 1, 4 2 8 আর 1 9। এবার যোগ করে নেব। 2 আর 0 যোগ করলে 2, 9 আর 4 যোগ করলে 9-এর পর 10 11 12 13, 13-র 3, হাতে 1, 8 আর 6 যোগ করলে 8 6 14 আর 1 15-র 5, হাতে 1, 4 আর 3 যোগ করলে 7 আর 1 8 আর 9 নেমে যাবে। এরপরে 6 নম্বর অঙ্কে 758-কে 26 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে 6-এর স্থানীয় মান 6 দিয়ে গুণ করব। তাহলে 6 8-এ 48-এর 8, হাতে 4, 6 5-এ 30 আর 4 34-এর 4, হাতে 3, 6 7-এ 42 আর 3 যোগ করলে হবে 45। এরপরে 2-এর স্থানীয় মান অর্থাৎ 20 দিয়ে গুণ করব। তাহলে 20-এর একটা শূন্য রয়েছে, তার জন্য একটা শূন্য নিচে লিখে নেব। এবার 2 দিয়ে গুণ করব। 2 8-এ 16 6, হাতে 1, 2 5-এ 10 আর 11-র 1, হাতে 1, 2 7-এ 14 আর 1 15। এবার যোগ করে নেব। 8 আর 0 যোগ করলে 8, 6 আর 4 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, 5 আর 1 6 আর হাতের 1 7, 5 আর 4 যোগ করলে 9 আর 1। এরপরে 7 নম্বর অঙ্ক করে নেব। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে 128 গুণ 71। তাহলে প্রথমে 1-এর স্থানীয় মান অর্থাৎ 1 দিয়ে গুণ করব। 1 8-এ 8, 1 2-এ 2, 1 1-এ 1। এরপরে 7-এর স্থানীয় মান অর্থাৎ 70 দিয়ে গুণ করব। 70-এর একটা শূন্য রয়েছে, তার জন্য নিচে একটা শূন্য লিখে নেব। এরপরে 7 দিয়ে গুণ করব। 7 8-এ 56-র 6, হাতে 5, 7 2-এ 14 আর 5 যোগ করলে হবে 19-এর 9, হাতে 1, 7 1-এ 7 আর 1 8। এবার যোগ করে নেব। 8 আর 0 যোগ করলে 8, 6 আর 2 যোগ করলে 8, 9 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, 8 আর 1 যোগ করলে হবে 9। এরপরে 8 নম্বর অঙ্ক করে নেব। এখানে 356-কে 122 দিয়ে গুণ করতে হবে। প্রথমে 2-এর স্থানীয় মান হচ্ছে 2, অর্থাৎ 2 দিয়ে গুণ করব। 2 6-এ 12-র 2, হাতে 1, 2 5-এ 10 আর 1 11-র 1, হাতে 1, 3 2-এ 6 আর 1 7। এরপরে 2-এর স্থানীয় মান অর্থাৎ 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে 20-এর একটা শূন্য রয়েছে, একটা শূন্য এখানে লিখব। এরপরে 2 দিয়ে গুণ করব। 2 6 12-র 2, হাতে 1, 2 5-এ 10 আর 1 11-র 1, হাতে 1, 2 3-এ 6 আর 1 7।
এরপরে একের স্থানীয় মান অর্থাৎ 100 দিয়ে গুণ করব। 100 দুটো শূন্য রয়েছে, তাহলে নিচে দুটো শূন্য লিখে নেব। এরপরে 1 দিয়ে গুণ করব। 1 ছয়ে 6, 1 পাঁচে 5, 1 তিনে 3। এবার যোগ করে নেব। 2 0 0 যোগ করলে হবে 2, 2 আর 1 যোগ করলে 3, 6 আর 1 যোগ করলে 7, 7 আর 7 যোগ করলে 14, 14 4, হাতে 1, 7 আর 5 যোগ করলে 7 5 12, আর 1 13 3, হাতে 1, 3 আর 1 যোগ করলে হবে 4। 9 নম্বর অঙ্কে দেওয়া আছে 521কে 144 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে 4-এর স্থানীয় মান হচ্ছে 4, তাহলে 4 দিয়ে গুণ করব। 4 একে 4, 4 দুয়ে 8, 4 পাঁচে 20। এরপরে এই 4-এর স্থানীয় মান হচ্ছে 40, অর্থাৎ 40 দিয়ে গুণ করতে হবে। 40-এর একটা শূন্য রয়েছে, তাহলে নিচে একটা শূন্য হবে। এরপরে 4 দিয়ে গুণ করব। 4 একে 4, 4 দুয়ে 8, 4 পাঁচে 20। এরপরে একের স্থানীয় মান অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। 100 দুটো শূন্য, তাহলে দুটো শূন্য বসাবো। 1 একে 1, 1 দুয়ে 2, 1 পাঁচে 5, যোগ করে নেব। 4 আর 0 যোগ করলে 4, 8 আর 4 যোগ করলে 8 4 12, 2 হাতে 1, 8 আর 1 9, আর 1 যোগ করলে হবে 10, 10-এর 0, হাতে 1, 2 2 4 আর 1 5, 5 2 7।